9 উইকেটের বড় ব্যবধানে অস্ট্রেলিয়াকে তাদেরই ঘরের মাটিতে হারানোর পর টাইগারদের নিয়ে প্রশংসার ফুলঝুরি ফুটছে সবার মুখে। দেশি মিডিয়া থেকে আন্তর্জাতিক সবাই তাদের ভাসাচ্ছেন প্রশংসায়। বিশেষ করে স্পোর্টস মিডিয়াগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে টাইগার পেসার হাসান মাহমুদ, যিনি কিনা হয়েছেন ঐতিহাসিক সেই ডারউইন টেস্টের ম্যান অফ দ্য ম্যাচ। গত 17 আগস্ট হাসান মাহমুদেরই এক ভিডিও ইন্টারভিউ নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ক্রীড়াভিত্তিক জনপ্রিয় চ্যানেল স্টার স্পোর্টস, যেখানে হাসান কথা বলেন ডারউইন টেস্টে তার অভিজ্ঞতা, অতীত আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। ডারউইনের 9 উইকেট পাবার পেছনের রহস্যও খোলাসা করেন এই টাইগার পেসার। জানান অস্ট্রেলিয়ার মাটিতে খেলা নিজের প্রথম ইনিংসে 6 উইকেট পাবার পেছনের রহস্য। ব্যাটসম্যানকে পরাস্ত করার দুটি উপায় আছে। প্রথমত, ব্যাটারের মন পড়ে নিজের দক্ষতা দিয়ে তাকে ফাঁদে ফেলা। দ্বিতীয়ত, উইকেটের সঠিক লেন্থে বল করে ব্যাটারের ধৈর্যের পরীক্ষা নেওয়া। আমি ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে দুইটি পথই বেছে নেওয়ার চেষ্টা করি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। নিজে যে শুধু বল হাতে পারফর্ম করেছেন হাসান এমনটা নয়, তার পারফরমেন্সের উপর ভর করেই বাংলাদেশ প্রথমবার অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেই হারিয়েছে টেস্ট ম্যাচে। এমন জয়কে কিভাবে দেখছেন এই পেসার, জানান সেটিও। এটি বাংলাদেশের অন্যতম সেরা এক জয়। একজন খেলোয়াড় হিসেবে এটি স্বপ্নের মতো। ডারউইনে আসার প্রথম দিন থেকে আমরা কঠোর পরিশ্রম করেছি। আপনি যখন মাঠে আপনার সবটুকু দিয়ে লড়বেন এবং প্রতিটি সেশনে ভালো করার চেষ্টা করবেন, তখন ফল আসবেই। এর পেছনে ছিল সঠিক প্রস্তুতি এবং অনুশীলন। কাদের খেলা দেখতেন ছেলেবেলায়, কাদের মতো হতে চান, সেসবের উত্তরও দিয়েছেন হাসান মাহমুদ। ছোটবেলা থেকে আমি টেস্ট ক্রিকেট দেখতে পছন্দ করতাম এবং একজন ফাস্ট বোলার হওয়ার স্বপ্ন দেখতাম। আমি শোয়েব আখতার, শন টেইট এবং ব্রেটলির মতো বোলারদের খেলা দেখে বড় হয়েছি। আমার অ্যানালিস্টের পরামর্শ অনুযায়ী আমি যদি নিয়মিত একই লাইনে বল করতে পারি, তবে সাফল্য পাওয়া সম্ভব। কেরিয়ার শেষে নিজেকে ভবিষ্যতে কোথায় দেখতে চান, নামের পাশে চান কত উইকেট, সেসবের উত্তরও দিয়েছেন লক্ষ্মীপুর এক্সপ্রেস। ভবিষ্যতে 500 উইকেট নেওয়ার এবং বাংলাদেশের হয়ে বিশ্বকাপ জেতা আমার প্রধান লক্ষ্য। বাংলাদেশের হয়ে যে কোনো ফরম্যাটে বিশ্বকাপ জেতাটা আমার জীবনের অনেক বড় একটা অর্জন হবে। এখন মানুষ ভাবতে শুরু করেছে যে বাংলাদেশ আগের মতো নেই। তারা দিন দিন উন্নতি করছে এবং দল হিসেবে বিশ্বের যে কোনো দলকে তারা হারাতে পারে। ডারউইনে মিশন শেষ করা বাংলাদেশের লক্ষ্য এখন মেকাইয়ে সেই পারফরমেন্স ধরে রাখা। নতুন ভেন্যুতে কেমন করবেন হাসান মাহমুদ, সেদিকেই তাকিয়ে এখন সবাই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।